হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয়, রিডিংটা পুরো রিডিংটা দেখার চেষ্টা করবে। আর রিডিংটা যখন দেখবে পজিটিভ থাকার চেষ্টা করবে। প্রতিটা রিডিংয়ে, প্রতিটা ভিডিওতে আমি বলে দিই কী করলে তোমাদের জীবনে আয় উন্নতি হবে, কি করলে তোমাদের জীবনে ভালোবাসা, সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ পাবে, সুস্থ স্বাভাবিক একটা ফ্যামিলি হবে, যে তোমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে, তোমাদের মধ্যে একতাটা যেন থাকে, দুজনের মধ্যে মিলটা যেন থাকে। এগুলো করতে হলে কি করতে হবে সব কিছু পেয়ে যাবে আমার এই ভিডিও, সব ভিডিওতেই, প্রতিটা ভিডিওতেই পেয়ে যাবে। আমি গাইডনেস তোমাদের সবসময় দেওয়ার চেষ্টা করছি। তোমরা গাইডনেসগুলো যদি ফলো করো দেখবে তোমার জীবনে অবশ্যই যা কিছু হবে ভালোই হবে। ভালো হওয়ার মন্ত্র একটাই, শুধু নিজেকে ফোকাস করো, নিজের অন্তরাত্মা দিয়ে বোঝার চেষ্টা করো সব কিছু। ইভেন উইশ যখন করবে তখন অন্তরাত্মা দিয়ে করবে। দেখো, ঈশ্বরের কাছে আমরা কিছু না চাইলে ঈশ্বর কিন্তু দেবেন না, আমাদের চাইতে হবে। স্বাভাবিকভাবে ভাবুন না, আজকে একটা জিনিস আমার প্রয়োজন, সেটা যদি আমি আপনার কাছে চাই তবেই তো আপনি আমাকে দেবেন। না হলে তো আপনি জানবেন কি করে যে আমার এই জিনিসটার প্রয়োজন? ঠিক আছে, আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তাই এই নয় যে আমাদের কিছু দেয়নি। আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে সব কিছু দিয়ে রেখেছে, আমাদের চাইতে হবে। বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, তেমন ইউনিভার্সও তাই। ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে করজোরে, উইশ করতে হবে, দেখবে তোমার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। আজকে রিডিংটা করব, অপেক্ষার দিন ফুরিয়ে এলো আপনার অগাধ বিশ্বাসে। অপেক্ষার দিন ফুরিয়ে এলো অগাধ বিশ্বাসের। আপনার অগাধ বিশ্বাসের জন্য আপনার যে অপেক্ষা করছেন সেই দিনটা ফুরিয়ে এলো। দেখব কার্ড কি বলে দেয়, কিভাবে আপনার অপেক্ষার ফল ফুরিয়ে এলো। ইউনিভার্সের বা মহাবিশ্বের কি গাইড আছে দেখে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। একটা কার্ড এলো, অনেক দিন থেকে আপনি অনেক প্রবলেমের মধ্যে আছেন, তাই না? নানান রকম সমস্যা আপনার মধ্যে দেখা যাচ্ছে, কারণ এখানে আমি দেখছি যে আপনার না লাইফে অনেক বাধা আছে। সেই বাধাগুলোকে আপনার কাটাতে হবে, কারণ প্রথমেই এলো 9 অফ ভ্যানের কার্ড এসছে। আর একটা কার্ড নেব। এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, যে এখানে যারা রিডিংটা দেখছো তাদের অলরেডি জীবনে নানান কিছু প্রবলেম, নানান দিকে প্রবলেম, প্রতিটা মুহূর্তে বাধা ফেস করছেন। জীবনে অনেক বাধা আসছে, আপনার বাধাগুলোকে আপনার কাটাতে হবে। এই বাধাগুলো জন্যই আপনি প্রতিটা মুহূর্তে প্রবলেম ফেস করছেন, কারণ 10 অফ ভ্যানের কার্ড এসছে, মানে আপনার জীবনে অনেকটাই প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আপনি সলভ করতে পারছেন না।
ঠিক আছে? তবে আপনি যার জন্য অপেক্ষা করছেন, যেটা আপনি চাইছেন, সেটা কি আপনি পাবেন না? অবভিয়াসলি পাবেন। কারণ আপনার ইচ্ছের উপরে কোনো কিছু হয় না। যা কিছু হয় আপনার ইচ্ছের উপর। আপনি যেটা চাইবেন সেটা আপনি অবভিয়াসলি পাবেন। কারণ এখান থেকে আমি বলবো, যখন আপনি বিশ্বাস আপনার মনের মধ্যে আসবে, তখন দেখবেন অটোমেটিক আপনার কাজগুলো, যেগুলো বাধা পড়ে আছে, যেগুলো নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, দেখবেন ইউই হয়ে যাবে সলভ আপনাকে হবেই। কারণ আপনার পজিটিভ এনার্জি, আপনার অন্তরাত্মার থেকে উইশ, সেটা কখনোই বিফলে যাবে না। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। 2 অফ সোর্স দেখা যাচ্ছে কি? 2 অফ সোর্স, ঠিক আছে? আপনার মনের মধ্যেই নানান রকম প্রবলেম চলছে। আপনার মনের মধ্যেই স্থিরতা নেই। আপনার মনের মধ্যে কোনোভাবে আপনি পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারছেন না। যদি আপনি 5% আপনি চিন্তা ভাবনা পজিটিভ থাকে, 10% আপনার নেগেটিভ চিন্তা ভাবনা। সেইগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ এইগুলো হচ্ছে একমাত্র আপনার বাধাগুলো হচ্ছে, এটা কর্মসূত্রে হয়তো আপনার চক্রগুলো ব্লক আছে, কর্মসূত্রে বাধা আসছে, অর্থ নিয়ে একটা প্রবলেম আসছে। এই সমস্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার চক্রগুলো ব্যালেন্স নেই। তাই চক্রগুলো যদি ব্যালেন্স না থাকে, তবে নানান রকম প্রবলেম আসে। রিলেশনে প্রবলেম আসে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসে, আপনার কর্মজীবনে প্রবলেম আসবে। নানান দিক থেকে আপনি প্রবলেম ফেস করতে হবে আপনাকে সেইগুলো যদি না বুঝতে পারেন, তাহলে আপনাকে জ্যোতিষী করতে হবে। আপনি আপনার জন্মছকটা দেখে নেবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার কর্মের জায়গাটা দেখে নেবেন। দেখবেন তাতে আপনি অনেকটাই উপকার পাবেন, ঠিক আছে? এখানে আপনি যার জন্য অপেক্ষা করছেন, দেখুন ভাগ্যের চাকা ঘোরে। সময় কিন্তু ঘুরে যায়। হয়তো দেখা গেল এই মুহূর্তে আপনি কষ্ট পাচ্ছেন, দেখা গেল 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আপনার পুরো জীবনটাই পাল্টে গেল। এরকমও কারো কারো হয়। কারণ আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন। তো এবার ঈশ্বর আপনাকে দেবার পালা, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার পালা। কেন বললাম কথাটা? বললাম এই কারণেই, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। আপনার ভেতরে যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাস আপনাকে রাস্তা দেখাবে। প্রতিটা মুহূর্তে আপনাকে যে কোনো কাজ করতে গেলে আপনাকে প্রথমত বিশ্বাসটা রাখতে হবে। তারপরে আপনি অপেক্ষা করে যান, একদিন আপনি ফল নিশ্চয়ই পাবেন। কারণ অপেক্ষার দিন প্রত্যেকটা মানুষেরই ফুরিয়ে যায়। আপনার হয়তো এতটাই অপেক্ষা করেছেন যে আর আপনি ধৈর্য ধরতে পারছেন না। আপনি চারিদিক থেকে প্রবলেমের মধ্যেই ফেঁসে আছেন, কোনো দিক থেকেই সুরাহা পাচ্ছেন না। সেই দিনগুলো আপনার ফুরিয়ে এসেছে। একটু আপনাকে পজিটিভ থাকতে হবে। যা কিছু করেছেন, এখন যা করতে চাইছেন সেটা আপনি ধ্যান দিয়ে করুন। দেখুন আপনার অপেক্ষার দিন ফুরিয়ে আসছে। আপনি যা চাইবেন তাই পাবেন, এটাই সত্যি। তবে লিগেলভাবে, আনলিগেলভাবে নয়। আপনি অবাস্তব কিছু যদি চেয়ে বসেন, অবাস্তব কিছু যদি করতে চান, সেটা হবে না। দেখুন বশীকরণ বিচ্ছেদ ক্রিয়া প্রতিটাই কাজ হবে না এমন কোনো কথা না, কাজ হয়। বাট কোনো গ্রহের যদি প্রবলেম থাকে, তাহলে একটু প্রবলেম হয়। আপনার অগাধ বিশ্বাস আপনাকে ফল দেবে। এখানে 2 অফ কাপসের এনার্জি যখন এসছে, 2 অফ কাপসের এনার্জিটাই হচ্ছে এতটাই পজিটিভ একটা এনার্জি, যেটা আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন।
আপনার মধ্যে অগাধ একটা বিশ্বাস আছে, আপনি মন থেকে তাকে চাইছেন। সেটা আপনার মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যেই হোক না, আপনি অনেক দিন থেকে ইন্তজার করছেন, মানে অপেক্ষা করছেন, যে অপেক্ষার ফল আপনি এই মুহূর্তে প্রাপ্ত করতে চলেছেন। কেননা আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা, আপনার ইচ্ছেকে পূর্ণতা দেওয়া হচ্ছে। কারণ এখানে 2 অফ কাপস এসছে। ইভেন এটা হতে পারে যাই আপনি চাইছেন সেটাই আপনি পাবেন। তবে আমি বললাম সেটা লিগেল, আনলিগেল নয়। আমি যেটা আমার জন্য ঈশ্বর দিয়ে রেখেছে, যেটা চাইলে আমাকে ঈশ্বর তৎক্ষণাৎ দিতে পারবে, সেরকম কিছু চাওয়া আমাদের মনে থাকতে হবে। আমি যদি এখন বলি আমার তারা মাকে আমি আমার সামনে দেখতে চাই, হ্যাঁ ঠিক আছে, সেটার জন্য কি করতে হবে? আমাকে অগাধ বিশ্বাস রাখতে হবে, সাধনা করতে হবে, তারপরে আমি হয়তো মায়ের দর্শনটা পাবো। বাট ওটা দর্শন পাবো, ওনার কেমন দর্শন পাবো এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি যে ভগবানের দর্শন যে পায় সে পাগল হয়ে যায়। তাহলে আপনি যখন লিগেলভাবে কোনো কিছু চাবেন, আপনার মনের ইচ্ছেকে পূর্ণ করতে চাইবেন, তখন আপনাকে সেটা স্বীকৃতি দেওয়া হবে। কারণ সেটা আপনার জন্যই হয়তো ইউনিভার্স রেখেছে, তাই আপনার ইচ্ছে আপনি পূর্ণ করতে পারছেন। সেটা আপনার অগাধ বিশ্বাস আর অপেক্ষার ফল। এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। কোনো কিছু শেষ করে, মানে শেষ হয়ে গেছে কোনো কিছু, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো কর্মসূত্রে কোনো প্রবলেম এসেছে, সেই জায়গাগুলো, কোনো জায়গা, ছোট ছোট জায়গাগুলো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমগুলো সলিউশন দেখতে পাবে। ইভেন সেটাকেই আবার শুরুর থেকে শেষ করতে পারবে। আপনি শুরুর থেকেই আবার সেটাকে দেখতে পাবেন। এখন দেখুন না, হয়তো দেখা গেল আপনার মানুষটা চলে গেছে, হ্যাঁ মানুষটা বহুদিন হয়েছে চলে গেছে, সে মানুষটা আবার ফিরে আসতে চাইছে। তাহলে কি করতে হবে? তাহলে তো আপনাকে আবার শুরুর থেকে শুরু করতে হবে, তাই তো? যে কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা যদি আবার পাওয়া যায়, তাহলে সেটা শুরুর থেকেই, জিরোর থেকে তারপরে তাকে শেষ করতে হয়। শেষ মুহূর্তগুলো আমরা যেমন কষ্টে কাটাই, তেমন শেষ মুহূর্তগুলো আবার সুখেও কাটাই। কিছু কিছু মানুষ আছে যে দেখা গেল রিলেশনে আছে, মানুষটা চলে গেছে, তাকে আর এই জীবনে চাইছে না। সেটা আলাদা প্রশ্ন, সেটা আলাদা, সেটা যার যার মনের ব্যাপার, ঠিক আছে? আপনি যেটা চাইছেন সেটা আবার শুরুর থেকে শেষ আপনি করতে পারবেন। সে মানুষটি আপনার জীবনে আবার ঘুরে আসবে। যদি আপনি তার জন্য অপেক্ষা করে থাকেন, তার জন্য যদি আপনি অগাধ বিশ্বাস রাখেন, তবে সে মানুষ ফিরে আসবে। কারণ কেন বললাম, এখানে টাওয়ারের কার্ড এসছে। টাওয়ারের কার্ড এসছে মানে অনেক দিন হয়ে গেছে, যেটা অবিশ্বাস্য। আপনার হয়তো আপনি ভুলে গেছেন, হয়তো আপনার মধ্যে বিশ্বাসটা আপনি হারিয়ে ফেলেছেন। এই যে আপনার বিশ্বাস আর ভরসায় সব কিছু টিকিয়ে রাখে, তাই তো? এখানে বিশ্বাস আপনার অপেক্ষার ফল আপনি ইমিডিয়েট দেখতে পাবেন। কারণ আপনার যত রকম সমস্যা ছিল, সব সমস্যার সমাধান হয়েছে। বাট এই মুহূর্তে না হলেও এই মুহূর্তে আপনার সব রকম সমস্যা সমাধান হতে চলেছে।
প্রতিটা মুহূর্তে আপনাকে ফিল করছেন যে আপনার ভালো সময়, ভালো সুযোগ আসছে। দেখবো আর কি বার্তা আছে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বাট আমাদের ডেক এসছে কিং অফ সোর্স। এখানে এসছে হারমিটের কার্ড, হ্যাংম্যানের কার্ড, সরি হ্যাংম্যানের কার্ড। দেখুন, আপনার অলসতা আপনাকে অনেকটাই দূরত্ব তৈরি করে দেয়, সেটা কর্মজগতে হোক আর কোনো রিলেশন জগতেই হোক। আপনার মধ্যে যে অলসতাটা, সেটাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে। কারণ অপেক্ষা করছেন, বাট অপেক্ষা করার পরে আপনাকে সেই উদ্যোগটা নিতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। আপনি অপেক্ষা করছেন একটা মানুষের জন্য, আপনি শুধু শুধু অপেক্ষা করেই যাচ্ছেন, বাট আপনার অলসতা, আপনি ঘরে বসে বসে শুধু অপেক্ষা করে যাচ্ছেন। তাহলে কি হবে? হবে না তো। আপনাকে সেখানে যেতে হবে, সেখানে কথা বলতে হবে, আপনাকে বোঝাতে হবে, নানান কিছু আপনাকে করতে হবে। তারপরেই তো আপনার মানুষটা আপনার কাছে ফিরে আসবে। সেটা মানুষ হোক আর কর্মজগতে কর্ম হোক। নিজেকে এগিয়ে যেতে হবে, নিজের মধ্যে শক্তিটাকে দেখাতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা না করলে কোনো কিছুই পাই না, এজন্য নিজেকে চেষ্টা করতে হবে। অনেকেই আছে অন্যের দ্বারায় কাজ করায়, নিজের কাজ নিজের করতে হয়। নিজের কাজ নিজে করলে দেখবেন সেটার ফল আপনি খুব তাড়াতাড়ি পাবেন। এটা এই নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। আপনাকে কর্ম করতে হবে, আপনাকে হাত পা চালাতে হবে, আপনার মন চালাতে হবে, চোখ চালাতে হবে, আপনাকে যেতে হবে, আসতে হবে, নানান কিছু আপনার শারীরিকভাবে সেগুলোকে ইউজ করতে হবে। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে, নিজের মনকে পজিটিভ রাখতে হবে, আর কর্মেতে যুক্ত থাকতে হবে। আপনি যে কাজটাই করতে যান না কেন, আপনাকে অক্লান্ত পরিশ্রম করে সেটাকে হাসিল করতে হবে। এখানে অলসতার কোনো জায়গা নেই, ঠিক আছে? এখানে 5 অফ পেন্টিকেল এসছে। এখানে অর্থ নিয়ে অনেকের একটা প্রবলেম চলছে। হয়তো অনেক দিন থেকে সেই টাকাটার অপেক্ষা করছেন, আপনার অর্থের অপেক্ষা করছেন যে অর্থটা আপনার কবে আসবে। এরকম কিছু আপনি যদি অপেক্ষা করে থাকেন, সেই অপেক্ষার দিন আপনার ফুরিয়ে এলো। আপনাকে সর্বপ্রথম হচ্ছে নিজের মধ্যে নিজের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে দেখবেন আপনাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার শত্রু আপনাকে ধারে কাছে আসতে পারবে না, আপনার সঙ্গে কেউ অন্যায় করতে গেলে দুবার ভাববে। এইগুলো আপনাকে ভাবতে হবে। এখানে এসছে 10 অফ কাপস। 10 অফ কাপস এসছে মানে এতদিন যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটা কিন্তু অলরেডি আপনার কাছে চলে এসেছে, বাট না হলেও চলে আসবে।
তার মনে আপনার জন্য অনেকটাই জায়গা আছে, তার মনে আপনি সবসময় ফিল করছেন, আপনাকে সে সবসময় ফিল করছে। আপনি যেমন তাকে ফিল করছেন, তিনিও আপনাকে ফিল করছে। জীবনটাই তো যুদ্ধ, জীবনটাই তো যুদ্ধ, যুদ্ধ করেই আমাদের বাঁচতে হয়। এখানে অলসতা করলে কোনো কাজই হবে না। যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, তবেই দেখবে জীবনে উন্নতি করতে পারবে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। 6 অফ কাপস অর্থকড়ি নিয়ে, বিজনেস নিয়ে, আপনার কর্মজগৎ নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেই অপেক্ষার দিনটা আপনার শেষ। আমি বারবার বলছি, অপেক্ষার দিন আপনার শেষ। কেন অপেক্ষার দিন শেষ? আপনার অগাধ বিশ্বাস আর আপনার পরিশ্রম, এটাই আপনাকে ফল দেবে। এখানে দেখুন 6 অফ কাপসে 6 অফ পেন্টিকেলের একটা কার্ড এসছে। হ্যাঁ, অর্থ, এটা অর্থকড়ি নিয়ে প্রবলেম যদি থাকে, সেই প্রবলেমটা ইমিডিয়েট সলভ হচ্ছে। কারণ অর্থ আপনার যে পর্যাপ্ত অর্থ আপনি চাইছেন, যে অর্থটার আপনার খুব প্রয়োজন, আপনি একটা অ্যামাউন্টের অপেক্ষা করছেন, সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। হয়তো দেখা গেল এই ডিসেম্বরের শেষে পেয়ে গেলেন, হয়তো দেখা গেল নতুন বছরে পেয়ে গেলেন, বাট পাবেন, আপনি 100% পাবেন। দেখবো একটু এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে। গাইড করো এঞ্জেল, গাইড করো আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, গাইড করো। দেখুন কি কার্ডটা এসছে, এঞ্জেল কি বলছে। ট্রাস্ট, বিশ্বাস করুন। অবশ্য অগাধ বিশ্বাসই আপনাকে আপনার ফল প্রাপ্ত করছে, আপনি ফল প্রাপ্ত করছেন। এখানে এসছে পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিং। আর কিছু জানতে হবে? আমার মনে হয় না আর কিছু জানতে হবে, কারণ এখানে এঞ্জেল বলে দিয়েছে যে ট্রাস্ট, হ্যাঁ, আপনার বিশ্বাস আপনাকে আপনার কর্মের পথ, আপনার ভালোবাসার পথ, আপনার পরিবারের পথ, আপনার সমস্যার পথ সমাধান হবে। ঠিক আছে, পারফেক্ট টাইমিং। আপনার সময়টা এই মুহূর্ত থেকে ভালো চলছে, না হলেও ভালো আসছে আপনার সময়। ঠিক আছে, আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড। এখানে এসছে লেট গো। লেট গো। আপনাকে কি বলা হচ্ছে? এঞ্জেল বলছে আপনাকে যে আপনি নিজের উপরে ফোকাস করুন, আদারওয়াইজ আপনি সব লেট গো করুন। আপনার শত্রু, আপনার দুঃখ দেওয়ার মানুষ, আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কোনো প্রবলেম, আপনার অফিস কাচারিতে যেখানেই আপনি কর্মরত থেকে থাকেন না কেন, সেই সমস্ত জায়গায় আপনি প্রতিটা মুহূর্তে লেট গো করুন। কিছু কিছু সময় আছে যে মানুষকে প্রয়োজন হয়, হ্যাঁ,
প্রয়োজন হয়, বন্ধুবান্ধবকে প্রয়োজন হয়, পরিবারের সবারকে প্রয়োজন হয়, বাট সেটা আমি বলছি না যে সেভাবে তাকে লেট গো করো। মানে নিজের উপরে ফোকাস করে, নিজের উপরে ধ্যান দিয়ে নিজের কর্ম করে যাবে। এটা লেট গো মানে তাকে একটু অ্যাভয়েড করে চলা। তার নেগেটিভ কথাবার্তা আমি শুনবো না, তার সাথে কোনো খারাপ আচরণও করব না, তার সাথে ভালো আচরণও করব না। এরকমভাবে চলতে হবে তাদের সাথে। আর যদি দুষ্টু কোনো লোক হয়ে থাকে তাহলে তার থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে। তার মুখের কথাগুলো শুনবে বাট মনের মধ্যে নেবে না। এটাকে লেট গো বলে। মানে আপনি কাউকে ফেলেও দিচ্ছেন না, আবার ধরেও রাখছেন না। ঠিক আছে, এভাবেই চলতে হবে। লিসেন টু ইউর ইনটিউশন। এখানে এঞ্জেল বলছে আপনাকে আপনার নিজের মনের কথা শুনুন। আমি এটা অনেকক্ষণ থেকেই বলছি, এই কথাটা আমি অনেকক্ষণ থেকেই বলছি। আপনার নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। আপনার ভেতরে কি চলছে সেটা আপনি ফোকাস করুন। অপেক্ষা তো করছেন, বুঝতে পারছেন না যে অপেক্ষার ফলটা কি পাবেন। আপনার সামনে যখন রিডিংটা এসেছে নিশ্চয়ই কিছু একটা কারণ তো আছেই। হাজার রিলের মধ্যে হয়তো দেখা গেল আমার ভিডিওটাই আপনার সামনে এসেছে, এই কারণে হয়তো আপনি আপনার আগামী পথ চলার সলিউশনগুলো পেয়ে যাবেন। এই জন্য হয়তো আপনার কাছে এই রিডিংটা এসেছে। আপনার ভাগ্য হয়তো ভালো, দেখা গেল যে আপনি রিডিংটা দেখার পরেও আপনি নিজেকে আরও অনেকটাই পজিটিভ রাখতে পারছেন। অপেক্ষা তো অনেক করেছেন, ফুরিয়ে এলো অপেক্ষা। দেখুন রোমান্সের কার্ড এসছে। রোমান্স, আনন্দ, খুশি অনুভব। যতটা জীবনে খুশি মানুষের আসবে ততটাই মানুষ পজিটিভ থাকতে পারবে। আমরা তো খুশিটাই খুঁজে বেড়াই, ভালোবাসাটা খুঁজে বেড়াই। এমন কিছু মানুষ আছে যে একে অপরকে ভালোবাসে, রূপ দেখে নয়, বাট ভালোবাসে। এর ঊর্ধ্বে আর কিছু নেই। সে মানুষটা কুৎসিত হোক, সেই মানুষটা সুন্দর হোক, সেই সমস্ত কোনো ম্যাটার করে না। হয়ে যায় ভালোবাসাটা। ভালোবাসাটা এমনই একটা জিনিস যে হয়ে যায়, ওটাকে কোনোভাবে ফেরানো যায় না, সেটা যেই হোক না কেন। এটা নয় যে আপনারা দুজন আছেন, দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, দ্বিতীয় ব্যক্তি কোনো ঢুকে গেছে, আপনার প্রবলেম করছে, আপনার সংসারে প্রবলেম হচ্ছে। বাট সেই সমস্ত সিচুয়েশনগুলো না হয়ে যায়। ভুল ত্রুটি মানুষের মধ্যেই আছে। হয়তো দেখা গেল দুজনের মধ্যে এখন কোনো বনিবনা নেই, দুজন দুরকমভাবে আছেন, বাট তিনি হয়তো তার মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারছেন না, বাট আপনি হয়তো আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে পারছেন না। তখন অটোমেটিকলি একটা অন্য রাস্তা মানুষ ধারণ করে, অন্য রাস্তায় চলে যায়। এগুলো কাউকে বোঝানো যায় না যে ভালোবাসাটা কী জিনিস। ভালোবাসা জাস্ট হয়ে যায়। এখানে এসছে ডোন্ট স্টপ, থেমে থেকো না। এঞ্জেল বলছে থেমে থেকো না, যা অ্যাকশান নেবার তুমি অ্যাকশান নিতে পারো। অপেক্ষার দিন ফুরিয়ে এলো আপনার অগাধ বিশ্বাসের জন্য। অগাধ বিশ্বাস করেছেন, বিশ্বাসের ফল আপনি অবশ্যই পাবেন। সেটা আপনি যেরকম সিচুয়েশনে থাকুন না কেন, আপনার লাভ রিলেশন নিয়ে প্রবলেম, আপনার পরিবারের মধ্যে নিয়ে কোনো প্রবলেম, আপনার কিছু টাকার প্রবলেম, আপনার কোনো মানুষের জন্য অপেক্ষা করছেন সেটার প্রবলেম, আপনি যে কোনো প্রবলেমে আপনি
থেকে থাকুন না কেন, সেই প্রবলেম আপনার সলভ হবে খুব তাড়াতাড়ি। কারণ অপেক্ষার দিন আপনার শেষ হয়ে গেছে, এখন আপনার সুখের দিন শুরু হতে চলেছে। কারণ এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে, নতুন করে আপনার জীবনটা সুন্দরভাবে বাঁচার একটা চেষ্টা, সেটা সফল হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই একটা হাইপ দেবে। আর যারা ফেসবুকে আছো, আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই একটা স্টার দেবে, তাহলে আমি অনেকটাই মোটিভেট হই যে তোমাদের জন্য ভালো ভিডিও আনার। থ্যাংক ইউ, টাটা।